পুলিশ জানতে পেরেছে যে তেহরিক উল মুজাহিদিনের সদস্য এই জাভেদ আহমেদ মুন্সি এবং কাশ্মীরের এক সন্দেহভাজন জঙ্গি দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে তাকে গ্রেফতার করেছে জম্মু কাশ্মীর পুলিশ। এবং জানা যায় ক্যানিং এসে আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দিয়েছিল এবং জলপথে ক্যানিং থেকে বাংলাদেশে যাওয়ার ছক কষছিল সে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, কিভাবে জলপথে ক্যানিং থেকে বাংলাদেশ যাওয়া যায়, কি সেই পথ এবং কিভাবে জঙ্গিরা ছক কষে এই পথে? দেখো, আমরা দাঁড়িয়ে রয়েছি যে জায়গায় বর্তমানে বিদ্যাধরী নদীর উপরে, এবং সেখান থেকে কিন্তু যেমনটা তোমায় বলবো সেটা হচ্ছে জলপথ ধরে এই যে জঙ্গি সে কিন্তু বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা তার ছিল। এবং গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে যে জলপথ ধরে যে এই বাংলাদেশ যাওয়া এটা তার প্রথমবার নয়, এর আগেও একাধিকবার সে কিন্তু চেষ্টা করেছিল। এবং সেই কারণে ক্যানিংয়ে আসা এক হচ্ছে গা ঢাকা দেওয়া এবং দ্বিতীয় হচ্ছে জলপথ ধরে কিন্তু বাংলাদেশের দিকে চলে যাওয়া। এই হচ্ছে সোজা যে রাস্তা, এটা হচ্ছে ক্যানিংয়ের রাস্তা এবং বিদ্যাধরী নদী, এবং সেখান থেকে এই রাস্তায় দুটি রুট রয়েছে। এক হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি গাড়িতে করে সন্দেশখালিতে আসা এবং তার পরবর্তীকালে সেখান থেকে নদীপথে বিদ্যাধরীতে পৌঁছে যাওয়া, এবং বিদ্যাধরী ধরে বা নদীপথে রায়মঙ্গলে পৌঁছে যাওয়া, এবং রায়মঙ্গলে একবার পৌঁছে যেতে পারলেই বাংলাদেশ কিন্তু একেবারে হাতের মুঠোয়, কারণ সেখান থেকে বিভিন্ন নদী এসে মিশছে এবং তার পরবর্তীকালে সেখান থেকে হিঙ্গলগঞ্জ থেকে জলপথে কিন্তু বাংলাদেশ পৌঁছে যাওয়া যায়। এবং সেক্ষেত্রে অনেকটাই যেটা তারা গোয়েন্দা সূত্রে জানতে পারছি, তারা কিন্তু গোটা বিষয়টা পুরোটাই কিন্তু তারা একেবারে নিজেদের হাতের মুঠোয় করে নিয়েছিল। যেভাবে সেটা হচ্ছে যে বাংলাদেশি বেশ কিছু নৌকা বা যারা মৎস্যজীবী যারা এখানে আসেন তাদের সঙ্গে আগে থেকে পুরো ব্যবস্থাপনা তৈরি রাখা, এবং সেই তৈরি রাখার পর তাদের বোটে উঠে যাবে এবং সেখান থেকে অনায়াসে বাংলাদেশ পৌঁছে যেত এই জঙ্গি, তেমনটাই জানা যাচ্ছে। এবং বাংলাদেশ থেকে তার কিন্তু পাকিস্তানে যাওয়ার যে পরিকল্পনা সেটা কিন্তু করেছিল। এক্ষেত্রে যে রুট বলবো সেটা হচ্ছে যেটা একেবারে এই জঙ্গিদের কাছে হাতের নাগালের মধ্যে ছিল, সেটা হেমনগর বা লেবুতলা হিঙ্গলগঞ্জের, যেটা রায়মঙ্গল দিয়ে যাওয়ার পরে কিন্তু রায়মঙ্গল নদীতে যাওয়ার পরে এখান থেকে একেবারে জলপথে বাংলাদেশ পৌঁছে যাওয়া যায়। এবং এই পথগুলোই কিন্তু একেবারে জঙ্গিদের কাছে সেফ রুট বলে তারা মনে করছেন। এবং সেই মতোই কিন্তু এক্ষেত্রে এ রাজ্যে আসা এবং তার পরবর্তীকালে আল কায়দা নির্দেশ মতো বাংলাদেশ যাওয়ার জন্য এই রকম বিভিন্ন যে জলপথ, সেই জলপথ ব্যবহার করারই কিন্তু পরিকল্পনা ছিল এবং এই পথে আগে ব্যবহার করেছিল বলে জানতে পারছেন গোয়েন্দারা। ধন্যবাদ পার্থপ্রতিম। ভিন রাজ্য থেকে পুলিশ এসে রাজ্য থেকে গ্রেফতার করেছে জঙ্গিদের। কখনো অসম পুলিশের এসটিএফ, কখনো জম্মু ও কাশ্মীর পুলিশের হাতে গ্রেফতার হচ্ছে জঙ্গি ও সন্দেহভাজন জঙ্গিরা। আর এতেই প্রশ্ন উঠছে, ভিন রাজ্যের পুলিশ জানতে পারলেও এ রাজ্যের পুলিশ কেন ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিদের নাগালি পাচ্ছে না? মাত্র কয়েকদিনের ব্যবধান, প্রথমে মুর্শিদাবাদে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিদের গ্রেফতার করে নিয়ে গেছে অসম পুলিশ। আর এবার ক্যানিং থেকে কাশ্মীরি সন্দেহভাজন এক জঙ্গিকে গ্রেফতার করল সে রাজ্যের পুলিশ। দুটি ক্ষেত্রে ভিন রাজ্য থেকে আসা পুলিশের সঙ্গে বাংলার এসটিএফ এর অফিসাররা থাকলেও প্রশ্ন উঠছে, বাংলায় ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিদের খুঁজে বের করতে রাজ্য পুলিশের নেটওয়ার্ক কি করছে? ধরতে আসছে জম্মু কাশ্মীর, ধরতে আসছে আসাম, তাহলে এখানকার পুলিশ কি করছে? তাহলে কি আমাদের রাজ্যের আইন শৃঙ্খলার শতচ্ছিদ্র তৈরি করে ফেলেছি আমরা, যে ছিদ্র দিয়ে যে কেউ এখানে আসতে পারে, যে কেউ এখান থেকে যেতে পারে? এটা কি প্রশ্ন উঠবে না? কেন বাইরের রাজ্য থেকে আমাদের এখানে জঙ্গি ধরতে হচ্ছে? কেন আমরা জঙ্গি ধরে জেলে ভরতে পারছি না? কেন? একদিকে বাংলাদেশে মৌলবাদী কট্টরপন্থীদের দাপট যত বাড়ছে, পশ্চিমবঙ্গের নিরাপত্তা নিয়েও উদ্বেগও ততই বাড়ছে। বাংলাদেশের জেল থেকে জঙ্গি পালানো, একাধিক সন্দেহভাজন জঙ্গিকে মুক্তি দেওয়া, ভারতে ঢুকে ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরি করে ফেলা, এদেশে একের পর এক বাংলাদেশের জঙ্গির ধরা পড়া, এই নিয়ে যখন চারদিক তোলপাড় হয়ে যাচ্ছে তখন অনেকেই বলছেন এ আর নতুন কি? 2014 সালে বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের পরেই তো এ রাজ্যে জেএমবি জঙ্গিদের রমরমার কথা সামনে আসে। এনআইএ তদন্তে উঠে আসে কি করে মুর্শিদাবাদের লালগোলার বকিমনগর থেকে দমকলের ঘোড়ামারা, বর্ধমানের মঙ্গলকোটের শিবুরিয়ায় একের পর এক মাদ্রাসায় প্রশিক্ষণ কেন্দ্র খুলে ফেলেছিল জঙ্গিরা। আর এবার কলকাতা থেকে ঘন্টা দুয়েকের দূরত্বে ক্যানিংয়ে বসে থাকা কাশ্মীরি জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। গত সপ্তাহেই 8 আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিকে গ্রেফতার করেছে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স, যাদের মধ্যে রয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা মোহাম্মদ আব্বাস আলী এবং মুর্শিদাবাদেরই বগুড়ার বাসিন্দা মিনারুল শেখ। মুর্শিদাবাদে রীতিমতো মাদ্রাসা চালানোর নাম করে বাড়ি ভাড়াও নিয়েছিল মোহাম্মদ আব্বাস, কিন্তু তাতেও কিছু টেরই পায়নি পুলিশ। শেষমেশ অসম পুলিশের এসটিএফ এই জঙ্গিদের নাগাল পায়।
আর এর এক সপ্তাহ যেতে না যেতেই এবার কাশ্মীর থেকে এসে সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে নিল পুলিশ। কি দুর্ভাগ্য আমাদের রাজ্যে, যে পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষ সম্ভ্রমের চোখে দেখত, দুর্ভাগ্য হচ্ছে সেই পশ্চিমবাংলা কি জঙ্গি হাব হয়ে যাচ্ছে। জঙ্গিরা কি পশ্চিমবাংলাকে তাদের সেফ হেভেন বলে মনে করছে? তা আমাদের এসটিএফ করে নাকি, আর আমাদের গোয়েন্দারা করে নাকি? ওরা সব টের পাচ্ছে, আমরা টের পাচ্ছি না কেন? নাকি আমরা প্রশ্রয় দিচ্ছি? নাকের ডগায় ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিদের কেন হদিশ পাচ্ছে না রাজ্য পুলিশ? রাজ্যের আনাচে কানাচে জঙ্গিদের ঘাঁটি গেড়ে থাকার কথা কি জানতেই পারছে না এখানকার পুলিশ? কোথায় রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স? কেন জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত হলো বাংলা? চক্রের কাজ করার প্যাটার্ন দেখে মনে হচ্ছে এটা একটা ইন্টারন্যাশনাল চক্র বা আন্তর্জাতিক চক্র। কেন্দ্রবিন্দু হিসেবে পশ্চিমবঙ্গকে, লঞ্চিং প্যাড হিসেবে পশ্চিমবঙ্গকে ব্যবহার করছে, এবং সেটা এখন ব্যবহার করছে নয়, বিগত 30-40 বছর ধরে ব্যবহার হচ্ছে বলে আমার মনে হয়। পশ্চিমবঙ্গ সরকারকে, পুলিশকে আরও বেশি আধুনিক করা উচিত। পুলিশের যে গোয়েন্দা তন্ত্র আছে সেই গোয়েন্দা তন্ত্রকে বিরোধীদের পেছনে না লাগিয়ে উগ্রপন্থী কার্যকলাপের পেছনে বেশি করে লাগানো উচিত বলে আমার মনে হয়। বৃহত্তম জঙ্গি অ্যাক্টিভিটিস সিপিএম এর জমানায় হয়েছে। সীমানা সেটা পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে ওই বিএসএফ এর, সেন্ট্রাল গভর্নমেন্টের। তারা লোক ঢুকতে দিচ্ছে, এখানে পুলিশ ধরছে। সীমানাটা কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের দায়িত্ব নয়, সীমানাটা হচ্ছে বিএসএফ এর দায়িত্ব। ওরা ছেড়ে দিচ্ছে, ঢুকছে, পুলিশ অ্যারেস্ট করছে, তো ভালো কাজ করছে পুলিশ। রাজনৈতিক দায় ঠেলাঠেলি চলছে, তবে প্রশ্ন হচ্ছে বাংলায় লুকিয়ে থাকা এইসব জঙ্গিরা কোনো নাশকতা চালালে তার দায় কে নেবে? শিবাশিস মৌলিক, রাজীব চৌধুরী ও সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।